ওম নমঃ শিবায়। আমাদের জীবনের প্রতিটি দিন কি আমরা শান্তিতে কাটাতে পারি, নাকি প্রতিনিয়ত মনে হয় কেন জীবনটা এত কঠিন? বন্ধু, আমরা যখনই কোনো সংকটে পড়ি তখন আমরা মহাদেবকে প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু দেবাদিদেব মহাদেব শিবপুরাণে আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনের কঠিন পথগুলোকেও সহজ করে তোলা যায়। প্রথমত, বুঝুন যে সংকট কোন শাস্তি নয়, বরং এটি আপনার ধৈর্যের পরীক্ষা। মহাদেব বলেন যে মাটি যত বেশি পোড়ানো হয়, সেই মাটি থেকেই তৈরি হয় সবচেয়ে মজবুত পাত্র। আপনি আজ যে কষ্ট পাচ্ছেন তা আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তুলছে। মনে রাখবেন, সমুদ্রের শান্ত জলে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। তাই যখন আপনার মনে হবে জীবন খুব কঠিন হয়ে পড়েছে, তখন বুঝবেন মহাদেব আপনাকে আরও বড় কোনো সাফল্যের জন্য তৈরি করছেন। দ্বিতীয়ত, কিভাবে এই কঠিন সময় পার করবেন? মহাদেবের একটি প্রধান শিক্ষা হলো বর্তমানে বাঁচা। আমরা বেশিরভাগ মানুষ দুশ্চিন্তা করি অতীত নিয়ে, যা চলে গেছে, অথবা ভবিষ্যৎ নিয়ে, যা এখনো আসেনি। শিব বলেন, আপনার হাতে আছে শুধু বর্তমান মুহূর্ত। প্রতিটি কাজ করুন যেন সেটিই আপনার শেষ কাজ। যদি আপনি কর্মের প্রতি নিবেদিত হন, তবে মহাদেবের আশীর্বাদ আপনার প্রতিটি পদক্ষেপে থাকবে। আর মনে রাখবেন, যখন পথ হারিয়ে ফেলবেন, তখন নিজের ভিতরেই সেই শিবকে খুঁজুন। মৌনতা বা নীরবতার শক্তি অনেক। প্রতিদিন কিছুটা সময় নিজের সাথে কাটান, দেখবেন উত্তর আপনি নিজেই পেয়ে গেছেন। তৃতীয়ত, সমর্পণ। আপনার সাধ্যমতো চেষ্টা করুন, কিন্তু ফলের আশা করবেন না। অর্জুন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের কর্তব্যে অটল ছিলেন, আপনিও আপনার কর্মে অটল থাকুন। মহাদেব বলেছেন, যা হওয়ার তা হবেই, কিন্তু যা আপনি করছেন তা আপনার পরিচয়। যখনই খুব একা বোধ করবেন, মনে করবেন আপনি একা নন। মহাদেব আপনার হৃদয়েই বিরাজমান। আপনার ভক্তি আর বিশ্বাসই আপনাকে যে কোনো অন্ধকার থেকে টেনে তুলতে পারে। বন্ধুরা, এই জীবনের লড়াইয়ে আপনি একা নন। মহাদেবের বাণীগুলোকে আজ থেকে নিজের জীবনে ধারণ করুন। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করুন এবং মহাদেবের প্রতি আপনার ভক্তি জানাতে কমেন্ট বক্সে লিখুন, হর হর মহাদেব। আপনার দিনটি সুন্দর ও শান্তিময় কাটুক।